অর্থাৎ এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে তুমি পড়বে, তাই ইন হাউস ক্যাম্পাসে 31 এবং এসসি এসটিদের জন্য কিন্তু এসসিদের জন্য 12টা সিট রয়েছে, এবার রিজার্ভ করা রয়েছে। ঠিক আছে, তারপর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে। দেখো, নর্থ বেঙ্গল 15টা সিট রয়েছে ওপেনে। টোটাল সিট কত? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি সোম আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা কলেজের ফাইনাল ইয়ারে রয়েছো বা কলেজ কমপ্লিট করে ফেলেছো এবং কোথাও না কোথাও এমসিএ করবার কথা ভাবছো। এবং এমসিএ করবার কথা যদি এসে থাকে তাও আবার ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে ডাব্লিউবি জেকা সম্পর্কে যদি না জেনে থাকো তাহলে কিন্তু চলবে না। ডাব্লিউবি জেকা সম্পর্কে জানতে হবে, কারণ এটার মাধ্যমে তোমরা কিন্তু রেপুটেটেড যে এমসিএ কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি রয়েছে সেখানে অ্যাডমিশন নিতে পারো। তা আবার খুব কম খরচে তোমরা তোমাদের এমসিএ ডিগ্রি কমপ্লিট করতে পারবে এবং ভালো প্লেসমেন্ট নিয়ে সেই ইউনিভার্সিটি বা কলেজ থেকে বেরোতে পারবে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এরকম বড় বড় রেপুটেটেড ইউনিভার্সিটি এবং কলেজ থেকে তোমরা কিন্তু ডাব্লিউবিজি জেকার মাধ্যমে অ্যাডমিশন নিতে পারো এনসি ডিপার্টমেন্টে। ঠিক আছে, এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে কারণ ডিসকাশন অনেকটা হবে। তো যারা তোমরা জেকা সম্পর্কে জানো, খুব ভালো ডিটেলসে জানতে চাইছো, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আর যারা তোমরা জানো না ডাব্লিউবিজি জেকা সম্পর্কে, তাদের জন্য এই ভিডিওটি, কারণ এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করতে চলেছি, সো দ্যাট তোমাদেরকে এই ভিডিও ছেড়ে অন্য কোনো আর ভিডিও আরো ডিটেলসে জানবার যাতে প্রয়োজন না হয়। একটি ভিডিওতে সমস্ত কিছু জানাবার চেষ্টা করব। ঠিক আছে, তবু যদি কিছু থেকে যায়, কিছু কোয়েরিজ থাকে, কমেন্ট বক্স রয়েছে, সেখানেও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি যত দ্রুত সম্ভব সেটার উত্তর দেবার চেষ্টা করব। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। সো ভিডিওটা স্টার্ট করবার আগে আমি একটা জিনিস বলতে চাইবো যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। অনেক সময় আমাদের লেটেস্ট যে নিউজ আপডেট থাকে, তো সেগুলোর উপরে তৎক্ষণাৎ ভিডিও বানানো সম্ভব হয় না, অনেক সময় সেটা একদিন দুদিন হয়ে যায় ভিডিও আসতে আসতে। তো তোমার আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলও রয়েছে। যদি চাও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারো। সেই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট জয়েন করতে পারো। আমরা লেটেস্ট যে আপডেটগুলো সেগুলো সঙ্গে সঙ্গে টেক্সটের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আমরা কিন্তু সেখানে আপডেট করে দিতে পারি সবাইকে। কারণ ভিডিও বানাতে গেলে অনেকটা সময় লেগে যায়, এডিটিং থাকে, অনেক কিছু প্রসেস ইনভলভ থাকে। তো যে তৎক্ষণাৎ নিউজটা পৌঁছানো সেটা অনেক সময় সবার কাছে পৌঁছতে দেরি হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা যাতে দেরি না হয় তৎক্ষণাৎ পেয়ে যাও, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল দুটোতেই জয়েন করতে পারো। তাছাড়া আমাদের যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও, ইনস্টাগ্রামেও ফলো করতে পারো স্ক্যান করে, বা আমি লিঙ্ক ইনস্টাগ্রামে সেটাও কিন্তু সব লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমাদেরকে চাইলে সেখানেও ফলো করতে পারো। তো চলো আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিজি জেকা এবছরের যে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে সেটা কিন্তু এখনো চলছে। ঠিক আছে, এটা 30 তারিখ, আজকে 24 তারিখ রয়েছে, 30 তারিখ এটার প্রসেস কমপ্লিট হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে অ্যাপ্লিকেশন। তারপরে কেউ আর ডাব্লিউবিজি জেকার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো যারা তোমরা অ্যাপ্লাই করোনি, প্লিজ তারা অ্যাপ্লাই করে নিও। এই ভিডিওটা কিভাবে অ্যাপ্লাই করবে তার জন্য নয়, যদি জানতে চাও কমেন্ট করে জানিয়ে আমি করে দেবো। এই ভিডিওটা পুরো ডিটেলস হতে চলেছে যারা তোমরা জেকা সম্পর্কে জানো না তাদের জন্য। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন, তো তোমরা প্রত্যেক বছর এভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেক বছর অর্গানাইজ করা হয়, ডাব্লিউবিজি বোর্ড রয়েছে সেই বোর্ডের পক্ষ থেকে। তো এখানে এসে সেটা করতে পারো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে যে প্রশ্ন কেমন রয়েছে, জেকার যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ 2023-এর যে জেকা কোয়েশ্চেন পেপার রয়েছে সেটা ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করেছি, অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরাও ইজিলি করতে পারো, সার্চ করলেই পেয়ে যাবে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে লাস্ট ইয়ারের, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ক্যাটেগরি 1-এ এই যে কোশ্চেনগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে, সবগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে। তো তোমাকে সেগুলোকে ভরতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন সিটে তোমাকে সার্কেলগুলো ভরতে হবে, যেটা কারেক্ট অ্যান্সার হবে। এখানে দেখতে পাচ্ছ এরকম কোশ্চেন প্যাটার্ন, এরকম কোশ্চেন কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে
জেকাই এক্সামিনেশনে। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এই যে দেখতেই পাচ্ছ এরকম থাকছে। ঠিক আছে, তাছাড়াও কম্পিউটার রিলেটেড প্রশ্ন থাকবে, যেমন রিসোর্সেস অ্যালোকেশন গ্রাফ ইজ ইউজ টু রিপ্রেজেন্ট ডেডলক, মেইন মেমোরি, ভার্চুয়াল মেমোরি, শিডিউলিং। ঠিক আছে, যেটা অ্যান্সার হবে সেটা দিয়ে দেবে। তাছাড়া কোড যে আছে এখানে দেখতে পাচ্ছ, হ্যাশট্যাগ ইনক্লুড স্টেডিও ডট এইচ ভয়েড মেইন, যেটা সিতে তোমার সি প্লাস প্লাসে লেখা রয়েছে। সো সেটা রয়েছে কম্পাইলার ইরার কোনটা সাইজ হবে, সাইজ অফ যেই অ্যান্সারটা হবে সেটা তোমরা সিলেক্ট করতে পারো। ঠিক আছে, এখান থেকে কোডিং এর থাকবে, কম্পিউটার রিলেটেড অনেক এখানে দিকে রয়েছে। যেমন দেখো এখানে লিখেছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ব্লক বক্স টেস্টিং টেকনিক ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস, ভ্যালিডেশন টেস্টিং, ভেরিফিকেশন টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, যেটা হবে সেটা। In user diagram pocket format, the size of a header is 8 bytes, 4 bytes, 8 bits, 4 bits. So bit আর বাইটের মধ্যে ডিফারেন্স জানতে হবে, তাহলে অ্যান্সারটা তোমরা করে দিতে পারবে। ঠিক আছে, দেন এই সময় টিসিপি যেটা রয়েছে নেটওয়ার্ক নিয়ে, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপি এইচটিটিপি, এগুলো নিয়েও কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। তো সেগুলো নিয়ে একটু দেখে নেবে কোশ্চেন পেপার। আই হোপ কোশ্চেন পেপার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এই 2 ঘন্টার ডিউরেশন কত হবে, তোমাদের জেকা এক্সামিনেশন যে ডিউরেশন সেটা 2 আওয়ারের রয়েছে। ঠিক আছে, 2 আওয়ারের রয়েছে। তো এবার এই ভিডিওতে কোশ্চেন পেপার বের করার উদ্দেশ্য তোমাদের কাছে একদম প্র্যাকটিক্যাল ডিটেলস পৌঁছে দেওয়া, যাতে কোশ্চেন পেপারের মাধ্যমে আমি ডিটেলসগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, সো দ্যাট খুবই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে এই এক্সামটা নিয়ে। 2 আওয়ার রয়েছে, দেখতে পাচ্ছ 2 ঘন্টার এক্সামিনেশন হবে। ঠিক আছে, নাম্বার অফ এমসিকিউ কতটা থাকবে, 100 এমসিকিউস থাকবে। ফুল মার্কস 120 ফুল মার্কস রয়েছে, তো 120 ফুল মার্কস। নাম্বার অফ এমসিকিউ 100, ডিউরেশন 2 আওয়ার্স। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার তোমাদের কাছে, এটা বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, কতটা ফুল মার্কস, কতক্ষণের ডিউরেশন তোমাদের কাছে থাকবে। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ যে আরেকটা জিনিস যেটা সবার কাছে থেকে থাকে, যে দাদা এখানে আমি যদি এভাবেই অ্যান্সার করে দিয়ে চলে আসছি, মানে আমি জানি না, বাট এভাবেই জাস্ট র্যান্ডমলি একটা অ্যান্সার করে দিয়ে চলে আসলাম। ঠিক আছে, যেটা বলে তুক্কা লাগানো। ঠিক আছে, তুক্কা লাগিয়ে চলে আসলাম। তো এবার যদি সেভাবে করে আসি তাহলে আমাকে ইফেক্ট করবে? হ্যাঁ, অবশ্যই ইফেক্ট করবে এক্ষেত্রে। কেন? হয়তো তুমি 10 মার্কস তুমি অ্যান্সার করেছো, এবার তুমি সেম 10 মার্কস কারেক্ট, একদম তুমি শিওর যে এটা কারেক্ট, 10 মার্কস তোমার হাতে, এটা কোথাও যাচ্ছে না, 10 মার্কস হয়ে গেল। এবার তুমি কি করলে, এবার তুমি একটা অ্যান্সার করলে যেটা রং। ঠিক আছে, শিওর নো, 50% 50-50 চান্স আছে, কোনো কারণবশত সেটা ধরো তুমি ভুল দিয়ে ফেলেছো বা সেটা ভুল ছিল, তাহলে সেখানে নেগেটিভ মার্কিং থাকলে কিন্তু এখান থেকে তোমার নাম্বার কেটে নেবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং রয়েছে, এখানে দেখতে পাচ্ছ সেটা লিখে রেখেছে 1.5, সরি 1/4। ঠিক আছে, 1/4 তোমার মার্কস কেটে নেওয়া হবে, 1.5 নয়, 1/4। ঠিক আছে, ফোর্থ, 1/4 নাম্বার কিন্তু তোমার কেটে নেবে, 1/4। ঠিক আছে, 1.5 নয়, 1/4 তো যে নাম্বার রয়েছে সেটা কিন্তু তোমার কেটে নেওয়া হবে। এই পার্সেন্ট হাফের একটু কম নাম্বার কিন্তু তোমার ওখান থেকে কেটে যাবে। তো আই হোপ ক্লিয়ার, নেগেটিভ মার্কিং রয়েছে, তো বি কেয়ারফুল যখন তোমরা অ্যান্সার করবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, সেটা তোমার যে র্যাঙ্কিংটাকেও সেটা কিন্তু অনেকটাই ওপর নিচ করে দিতে পারে যদি ফুল অ্যান্সার হয়ে থাকে। সো নেগেটিভ মার্কিং রয়েছে, আই হোপ এটা ক্লিয়ার সবার কাছে। এরপরে আমরা চলে যাচ্ছি 2023-এর কোন কোন কলেজেস রয়েছে এবং কলেজেসগুলোর সিট ম্যাট্রিক্স কি রয়েছে। ঠিক আছে, কোন কোন কলেজগুলো পার্টিসিপেট করছে এবছর সেটা তো আমরা দেখবই, তার সাথে সিট ম্যাট্রিক্স কি রয়েছে। তোমাদের অনেকের কাছে হয়তো একটা জিজ্ঞাসা থাকবে, দাদা আমি জানতে চাই এই কলেজের সিট ম্যাট্রিক্স কতটা রয়েছে। ঠিক আছে, তো সিট ম্যাট্রিক্স তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ সিট ম্যাট্রিক্সটা রয়েছে, এখানে একটু যদি ক্লিয়ার করে একটু দেখো, এই দেখো লিখে রেখেছে এখানে একাডেমি অফ টেকনোলজি। ঠিক আছে, হুগলিতে রয়েছে এমসিএ ডিপার্টমেন্ট রয়েছে, কটা রয়েছে ওপেনে 60
সিট রয়েছে। এবার এসসি এসটিদের জন্য রিজার্ভ রয়েছে, দেখো এসসি বা এসটিদের জন্য কোনো রিজার্ভ কোনো সিট নেই, 0 0, অর্থাৎ টোটাল ওপেনেই রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যাটেগরিদের জন্য, ঠিক আছে, 60 সিট রয়েছে। এবার দেখতে পাচ্ছ এখানে যেমন হচ্ছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট দুর্গাপুর। এবার আমি তোমাকে বলছি যে এই যে কলেজটা রয়েছে এখানে কেন এসসি এসটিদের জন্য সিট নেই, কারণ এটা একটা প্রাইভেট কলেজ। সো প্রাইভেট কলেজে এসসি এসটিদের কোনো কিন্তু নেই, ঠিক আছে, কোনো সিট বা রিজার্ভেশনের কোনো তুমি যে ডিটেলস রয়েছে রিজার্ভেশনের কোনো যে একটা জিনিস থাকবে, বিষয় থাকবে, সেটা কিন্তু একদমই নেই এসসি এসটিদের ক্ষেত্রে, কারণ প্রাইভেট কলেজ, বুঝতেই পারছো সেখানে রিজার্ভেশন বলে কোনো জিনিসই নেই। তো এবার হচ্ছে আরেকটা যেটা রয়েছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে কিন্তু এসসি এসটিদের জন্য রয়েছে। দেখতে পাচ্ছ এসসিদের জন্য 12টা সিট রয়েছে, এসসিদের জন্য একটা সিট রয়েছে, কারণ এটা তোমার গভর্নমেন্ট আন্ডারে কিন্তু রান করছে, দ্যাটস ওয়াই এসসি এসটি রিজার্ভেশন তাদের রাখতে হয়েছে। ওপেনের মধ্যে 30টা, অর্থাৎ জেনারেলের জন্য 30টা সিট রয়েছে, বাকি তোমার যে এসসি এসটি রয়েছে সেগুলো 12 1 করে এভাবে ডিভাইড করা রয়েছে, টোটাল 60 60 করে সিট রয়েছে। তাছাড়াও তোমরা কিন্তু এই এই যে সিটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে জুম করে দেখতে পারো, তাছাড়া ভিডিওটাকে পজ করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, খুব ভালো কলেজ, এখানে রয়েছে 54, ঠিক আছে, তারা কিন্তু রিজার্ভ রাখেনি, কারণ 54 টোটাল 54ই সিট রয়েছে এমসি ডিপার্টমেন্টে। এবার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ এটা ইন হাউস ক্যাম্পাস, ঠিক আছে, অর্থাৎ এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে তুমি পড়বে, তাই ইন হাউস ক্যাম্পাসে 31, এবং এসসি এসটিদের জন্য কিন্তু এসসিদের জন্য 12টা সিট রয়েছে, এবার রিজার্ভ করা রয়েছে, ঠিক আছে। তারপর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, দেখো নর্থ বেঙ্গল 15টা সিট রয়েছে ওপেনে, টোটাল সিট কত রয়েছে, টোটাল 30টা সিট রয়েছে, এসসিদের জন্য 7টে রয়েছে, এবং এসটিদের জন্য 2টো রয়েছে, ওবিসি বি ক্যাটাগরিদের জন্য 2টো রয়েছে, ঠিক আছে। এরকম সিট তোমার হচ্ছে এনারা কিন্তু সিটকে কি করে রিজার্ভ করে রেখেছে, আর টোটাল 15টা ওপেনে রয়েছে, টোটাল সিট হচ্ছে 30 সিট রয়েছে, ঠিক আছে। এরপর আরেকটা কলেজ রয়েছে যেটা তোমার গভর্নমেন্ট কলেজ আরসিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, 63 সিটস রয়েছে, যেখানে পিডব্লিউ দের জন্য 2টো সিট রাখা রয়েছে, এসসি দের জন্য 19টি, এবং এসটি ক্যাটাগরিদের জন্য একটা সিট রাখা রয়েছে, ঠিক আছে, এসটি এসসি পিডব্লিউ, ঠিক আছে, পিডব্লিউ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য একটা রয়েছে, এসটিদের জন্য 5টি রয়েছে, টোটাল সিট রয়েছে 90। সো অনেকগুলো সিট কিন্তু আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, যেটা গভর্নমেন্ট একটা কলেজ, এখানে 90 সিট রয়েছে, ঠিক আছে, অনেকগুলো সিট, হাইয়েস্ট যে সিট রয়েছে এমসি এর জন্য সেটা আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে রয়েছে, ঠিক আছে, এখান থেকে তোমরা এমসিএ করতে পারবে। তারপরে আমরা একটু নিচে চলে যাই, আর কি কি আমাদের কলেজেস রয়েছে দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে সিকাম ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, তো এগুলো দেখতেই পারো, এখানে সিটগুলো টোটাল লিখে আছে 60 60 করেই রয়েছে, 60 30 এভাবে কম্বিনেশন রয়েছে। আর একটা রয়েছে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন, যেটা রাজারহাটে রয়েছে, রাজারহাট ক্যাম্পাস, সেই রাজারহাট ক্যাম্পাসে 120টা সিট রয়েছে এমসি ডিপার্টমেন্টে, এসসিদের জন্য 4টে কিন্তু রিজার্ভ করা রেখেছে, ঠিক আছে, এসটিদের জন্য 4টে রেখেছে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এবার অনেকের কিন্তু ইচ্ছে থাকে যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দাদা আমি পড়বো, ঠিক আছে, সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যদি ইচ্ছে থেকে থাকে যে তোমাদের পড়বার, তাহলে দেখতে পাচ্ছ ওখানে টোটাল 60 সিট রয়েছে, এবং সেখানে কিন্তু কোনোভাবে এখানে সরি 60 সিট ক্যালকাটাতে নয়, ক্যালকাটা ইউনিভার্সিটি 20 সিট রয়েছে, ঠিক আছে, টোটাল 40, ওপেনে জেনারেলে 20, বাকিগুলো রিজার্ভ করে রেখেছে, 2 1 8 8টা তোমার এসি, এটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য, এভাবে ওনারা কিন্তু ডিভাইড করে রেখেছে, টোটাল 40 সিটকে, আর 20 সিট ওপেনে রয়েছে, বাকি যে 20 সিট সেটা রিজার্ভ রয়েছে বাকি ক্যাটাগরিদের জন্য। তারপর সেম হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণী ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ তোমাদের অ্যাডমিশন হবে, টোটাল সিট রয়েছে 30 সিট রয়েছে, 21টা তো ওপেনে রয়েছে, বাকিগুলো সিট রিজার্ভ করা রয়েছে, ঠিক আছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেম রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে দেখতে পাচ্ছ 31 সিট রয়েছে, 31, ঠিক আছে, তার মধ্যে টোটাল সিট 60 রয়েছে,
সো এগুলো কি করেছে, 60 সিট, 31 সিট ওপেন ক্যাটাগরিতে, আর বাকিগুলো রিজার্ভ করা রয়েছে। সো এখানে টোটাল সিট কতগুলো, টোটাল ওয়েস্ট বেঙ্গলে আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলের টোটাল সিট হচ্ছে 1856টি এমসিএ তে, ঠিক আছে, সব প্রাইভেট গভর্নমেন্ট মিলে 1856টি সিট রয়েছে প্রাইভেট গভর্নমেন্ট মিলে। এবং ওপেন জেনারেল ক্যাটাগরিদের জন্য সিট রয়েছে, যারা তোমরা ক্যাটাগরি থেকে বিলং করো না, টোটাল সিট হচ্ছে 1528, ঠিক আছে, 1528। সো 1528টা সিট রয়েছে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, আর 1856টি সিট রয়েছে ক্যাটাগরি স্টুডেন্টদের সিট মিলে, ঠিক আছে, এটা টোটাল সিট, আর এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য সিট, ঠিক আছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এখানে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো সব ইঞ্জিনিয়ারিং কলেজেস যেখানে তোমরা কিন্তু এমসি ডিপার্টমেন্ট তাদের রয়েছে, সেখানে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। যেমন এখানে যাদবপুর ইউনিভার্সিটি, অনেকের ইচ্ছে থাকে যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে পড়বার, ঠিক আছে। যাদবপুর ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ এখানে প্লেসমেন্ট কিন্তু অনেকটাই যায় প্রতি বছর, গুগল, অ্যামাজন, ঠিক আছে, অ্যামাজনও কিন্তু এখানে ভিজিট করে থাকে, ঠিক আছে, অ্যামাজন, ঠিক আছে। তাছাড়াও গুগল রয়েছে, গুগলও আসে, সেগুলো কিন্তু এখানে এসে থাকে। 28 সিট রয়েছে কাদের জন্য, 28 সিট রয়েছে জেনারেল ক্যাটাগরিদের জন্য। এবং টোটাল কটা সিট রয়েছে, টোটাল যাদবপুর ইউনিভার্সিটিতে সিট রয়েছে 53 সিটস রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে, ঠিক আছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি, উলবেরিয়া, ঠিক আছে, সেভাবেই কিন্তু সমস্ত কলেজ এখানে মেনশন করা রয়েছে। তারপরে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা কল্যাণী ইউনিভার্সিটি ছিল, এটা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। সেখানে কটা রয়েছে, সেখানে দেখো 21টা সিট রয়েছে। টোটাল সিট কটা, টোটাল সিট রয়েছে তোমার 40টা সিট রয়েছে, 21টা জেনারেলদের জন্য, বাকিগুলো ডিভাইড করা রয়েছে কি বেসিসে, ক্যাটাগরি বেসিস। এই ছিল তোমার এমসি কলেজগুলো যেগুলো পার্টিসিপেট করেছে, টোটাল সিট এবং তার সাথে জেনারেল ক্যাটাগরিতে কতগুলো সিটস রয়েছে। এটা 2023-এর সিট ম্যাট্রিক্স, ঠিক আছে। আই হোপ সিট ম্যাট্রিক্সটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা একবার দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, আর তাছাড়াও বেসিক যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু দেখে নেব, ঠিক আছে। রিজার্ভেশন তো এখানে লিখে রেখেছে, রিজার্ভেশন কিন্তু রয়েছে। তারপরে আমরা একটু দেখে নিই যে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো। এটা অ্যাকচুয়ালি জেকার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে যে ইনফরমেশন বুলেটিন দেওয়া রয়েছে সেটাই আমি ডাউনলোড করেছি, এবং সেখান থেকে আমি ইনফরমেশন ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো অথেন্টিসিটি নিয়ে কিন্তু কোনো রকমের প্রশ্নই নেই, কারণ এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ইনফরমেশন বুলেটিন, জেকা 2024-এর। সিট ম্যাট্রিক্স তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। রিজার্ভেশনও যেমন রয়েছে এসসি এসটি, ঠিক আছে, ইডাব্লিউএস পিডাব্লিউডি, এদের অনুসারে কিন্তু সেটা ডিভাইড করা রয়েছে এবং সেভাবে রিজার্ভ করা রয়েছে, ঠিক আছে। এরপরে দেখতে পারো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক মিনিট, এই যে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা পেয়ে গেছি। আমি এই পোর্শনটাই খুঁজছিলাম। সো এবার দেখতে পাচ্ছ এখানে বিটেক কম্পিউটার সায়েন্স, এই যে মডিউলগুলো দেখতে পাচ্ছ, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4, মডিউল 5 এবং মডিউল 6 এ ম্যাকআউট এবং আদার যে কলেজেস ইঞ্জিনিয়ারিং গুলো রয়েছে সেগুলো। এবার এটাতেই কিন্তু আমাদের ফোকাস করতে হবে বেশি করে, কারণ এটাই খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখানে দেখতে পাচ্ছ বিটেক যে কম্পিউটার সায়েন্স রয়েছে, সেখানে যাদবপুর অর্থাৎ জেইউ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, সিইউ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, কেইউ হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি, এনবিইউ হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, পিইউ হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ম্যাকআউট হচ্ছে মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এবং আদার্সের মধ্যে কলেজেসগুলো রয়েছে প্রাইভেট প্লাস গভর্নমেন্ট। এখানে দেখতে পাচ্ছ বিটেক, যারা বিটেক
যারা তোমরা ইঞ্জিনিয়ার দেখছো এবং এমসিএ করতে চাইছো, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবার পর তারা কিন্তু জেইউতে অ্যাডমিশন নিতে পারবে না। এবার কারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে আরেকবার ওখানে দেখিয়ে দিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি রেখেছে? সিম্পল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন, সিটিজেনশিপ, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, যে কোনো স্টেট থেকে হোক করতে পারবে, ত্রিপুরা, আগরতলা, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু করতে পারবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে জাস্ট। কোয়ালিফিকেশন কি চাই? পাস্ট বা অ্যাপের ইন আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন। সো আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যে কোর্সেসগুলো সেগুলোতে অ্যাপিয়ার করছে বা সেটা পাস করে গেছে, ঠিক আছে, পাস আউট হয়ে গেছে বা ফাইনাল সেমিস্টারে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা এলিজিবল। জাস্ট এইটুকু। এবার এলিজিবল তুমি অ্যাপ্লাই করবার জন্য, ঠিক আছে, আবারও বলছি, এটা এলিজিবিলিটি অ্যাপ্লাই করবার জন্য। দ্যাটস ডাজন্ট মিন কি এই এলিজিবিলিটি নিয়ে কেউ বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। কলেজ আর ইউনিভার্সিটি নিজস্ব ক্রাইটেরিয়া রেখেছে, সো সেই ক্রাইটেরিয়াগুলো মিট হলেই তারা অ্যাডমিশন নিতে পারবে। বাট অ্যাপ্লাই কিন্তু সব কলেজের সব স্টুডেন্ট যারা ফাইনাল সেমিস্টার বা কমপ্লিট করে ফেলেছে কলেজ, তারা করতে পারবে। এবার নেক্সট যে পয়েন্টটা, এটা ক্লিয়ার আই হোপ। এটা অ্যাপ্লাই করবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, এটা কমপ্লিট হলেই তুমি অ্যাপ্লাই করবার জন্য এলিজিবল। বাকি এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা লিখে রেখেছে, এটা অ্যাডমিশন নেবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যেমন জেইউতে রয়েছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ জেইউ রয়েছে। এখানে কি হচ্ছে, এখানে তুমি যারা ইঞ্জিনিয়ারিং পাস করেছে তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চায় এবং ইঞ্জিনিয়ারিং পাস আউট করেছে কোনো কলেজ থেকে, তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ তারা যদি অ্যাপ্লাই করে এমসি এক্সামের জন্য এবং বসে এক্সামিনেশনে, তারা কিন্তু কিউতে অর্থাৎ সিইউতে, ক্যালকাটা ইউনিভার্সিটি, তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতেও, সরি, কল্যাণী ইউনিভার্সিটিতেও সেম, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও নিতে পারবে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিও নিতে পারবে, ম্যাকআউটের সাথে সাথে বাকি কলেজ ইউনিভার্সিটিতেও তারা নিতে পারবে। শুধু এক্সেপশনাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালাউ করবে না। সেম ইঞ্জিনিয়ারিং করেছে, যাদবপুর অ্যালাউ করবে না, ক্যালকাটা অ্যালাউ করবে না। এবার এখানে বিটেক ছেড়ে, বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে করেছে, সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যালাউ করবে, কল্যাণ ইউনিভার্সিটি অ্যালাউ করবে, বাকি সবাই অ্যালাউ করবে। কিন্তু এখানে যারা বিটেক ইলেকট্রনিক্স, মেকানিক্যাল বা সিভিল থেকে করেছে, তারা কিন্তু এখানে নিতে পারবেন অ্যাডমিশন যাদবপুরে, ক্যালকাটাতে। এই যাদবপুর আর ক্যালকাটা ছেড়ে বাকি ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে তারা অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট কোর্স আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা কথা বলবো সেটা বিএসসি মেজর কম্পিউটার অ্যাপ্লিকেশন। যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন মেজর করছে তারা অ্যাডমিশন নিতে পারবে। হ্যাঁ, তারা যাদবপুরে অ্যাডমিশন নিতে পারবে, কল্যাণীতেও নিতে পারবে, কেউতেও নিতে পারবে, ঠিক আছে, সরি, সিইউতে নিতে পারবে, কেউতেও নিতে পারবে, এনবিইউতেও নিতে পারবে, বিইউতেও, ভিইউতেও নিতে পারবে, ঠিক আছে। তাছাড়া ম্যাকআউটের সাথে সাথে আদার কলেজগুলোতেও তারা অ্যাডমিশন নিতে পারবে। সো বিএসসি কম্পিউটার সায়েন্স মেজর বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে তারা সব জায়গাতেই এলিজিবল, তারা অ্যাপ্লাই করতে পারবে, তার সাথে সাথে তারা সব জায়গাতে অ্যাডমিশন নেবার জন্য এলিজিবল। কম্পিউটার সায়েন্স, এবার বিএসসি অনার্স করেছে কম্পিউটার সায়েন্সে, তারাও এলিজিবল, সব জায়গাতে এলিজিবল। এবার হয়তো করেছে বিএসসি অনার্স আদার্স, ঠিক আছে। এবার বিএসসি অনার্স আদার্স, মানে দাদা, ধরো তুমি বিএসসি করছো জুওলজি, বোটানি, ম্যাথ বা কেমিস্ট্রি বা অন্য কোনো কম্পিউটার ছেড়ে অন্য যে কোনো ডিপার্টমেন্টে তুমি বিএসসি করছো, ঠিক আছে, বিএসসি বা বিএসসি অনার্স করছো, সেক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটি তোমায় অ্যালাউ করবে। সেক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটি ক্লিয়ারলি বলে রেখেছে আমি তো অ্যালাউ করবো, বাট সিইউ অ্যালাউ করবে না, কেউ অ্যালাউ করবে, বাকি তোমার হচ্ছে এনবিইউ অ্যালাউ করবে, বাট ভিইউ অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যালাউ করবে না, ম্যাকআউট ইউনিভার্সিটি অ্যালাউ করবে। তার সাথে যে বাকি গভর্নমেন্ট ইনস্টিটিউট যেমন আরসিসি ইনস্টিটিউট বললাম, তারা কিন্তু তোমার এটা অ্যাপ্লাই, মানে তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে, যারা অন্য কোনো ডিপার্টমেন্টে
ফিল্ডে বিএসসি করছো, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। শুধু এক্সেপশন কার কার ক্ষেত্রে, ক্যালকাটা ইউনিভার্সিটি আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বাকি সবাই কিন্তু নিয়ে নেবে, তুমি অন্য যে কোনো ডিপার্টমেন্ট থেকে বিএসসি করো না কেন। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার এই বিষয়টি, যারা বিএসসি তোমরা অনার্স দেখছো। এরপরে বিকম বা বিএ, এই একটা পার্ট। আমাকে অনেকেই বলছিল যে দাদা আমি করতে চাচ্ছি, বিএ পড়তে চাচ্ছি, সরি বিএ হয়েছে এবার, মানে বিএ কমপ্লিট করে ফেলেছি, আমি এমসি করতে চাচ্ছি, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমার করা উচিত হবে কি না, আমি করতে চাই, কোথা থেকে করতে কোথা কোথা থেকে করলে ভালো হবে, ঠিক আছে? অনেকে বিএ করে বিসিএ করতে চাইছে, তো তাদের কাছে আমার এটাই সাজেশন থাকবে, যদি তোমাদের এমসি করবার অপরচুনিটি থেকে থাকে প্লিজ এমসি করো। এমসি করে ডাইরেক্ট তোমরা চাকরি পেয়ে যাবে, ঠিক আছে? বিভিন্ন কোম্পানি নিয়ে নেবে, কারণ কোম্পানিগুলো যে রয়েছে সেটা তারা কিন্তু এমসি প্রেফার করে থাকে ওভার বিসি, ঠিক আছে? বিসির তুলনায় তারা এমসি কে জ্যাদা, মানে বেশি তারা প্রায়োরিটি দিয়ে থাকে, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। এবার বিএ বা বিকম অনার্স যারা করছো, তারা কি যাদবপুরে নিতে পারবে? নিতে পারবে না। তারা ক্যালকাটা ইউনিভার্সিটিও নিতে পারবে না, হ্যাঁ, বাট তারা কল্যাণী ইউনিভার্সিটি তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। আবারও বলছি, যারা তোমরা বিএ পড়ে এসছো, ঠিক আছে, তারা কিন্তু তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে নিতে পারবে। বাট শর্ত একটাই, যে এখানে লিখে রেখেছে, দেখতে পাচ্ছ এখানে লিখে রেখেছে তোমরা বিএ পড়ে কিন্তু নিতে পারবে কল্যাণ ইউনিভার্সিটিতে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পাবে না, ম্যাকআউটে নিতে পারবে, তাছাড়া আদার্স যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেগুলোতে নিতে পারবে। বাট শর্ত একটাই রয়েছে, যে তোমাদের কি প্রয়োজন, এখানে দেখতে পাচ্ছ কল্যাণী ইউনিভার্সিটিতে পাশ হলেই হবে, ঠিক আছে? ম্যাথস করে, যে ইউজি লেভেল, ঠিক আছে, ইউজি লেভেলে যদি ম্যাথ থেকে থাকে সেটাতে পাস হলেই হবে। এবং টুয়েলথে কত পাস লাগবে তোমাকে? 60% তোমার কিন্তু প্রয়োজন রয়েছে। 60% কিসের প্রয়োজন রয়েছে? 60% ওভারঅল তোমাকে স্কোর করতে হবে তোমার 10+2 উচ্চ মাধ্যমিকে। যদি কোনো ক্যাটেগরি থেকে হয়ে থাকো তাহলে তোমাকে 45% তোমাকে স্কোর করতে হবে। তো আই হোপ ক্লিয়ার, যে বিএ যারা স্টুডেন্ট রয়েছে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? বাট শর্ত একটাই, তোমাদের যে কোনো লেভেলে তোমাদের কিন্তু ম্যাথ থাকতে হবে। হয়তো তোমাদের কলেজ লেভেলে একটা সেমেস্টারে তোমাদের ম্যাথ থাকতে হবে, যদি তা না থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের 12 উচ্চ মাধ্যমিক লেভেলে ম্যাথ থাকতে হবে। এবং ওভারঅল, মানে ওভারঅল যে তুমি নম্বর পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইলে 60% লাগবে ম্যাথের মধ্যে। আর যদি কল্যাণী আর নর্থ বেঙ্গলে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যায় সেক্ষেত্রে ম্যাথে পাস হলেই হবে, ম্যাথের নাম্বারটা ডিপেন্ড করছে না। এবং ওভারঅল মানে সব সাবজেক্ট মিলিয়ে সায়েন্সে 60% নাম্বারের অ্যাগ্রিগেটের প্রয়োজন রয়েছে, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার তোমাদের কাছে, সবার কাছে। ইউজি লেভেলে ম্যাথ না থেকে থাকে কিন্তু 10th 12th লেভেলে ম্যাথের প্রয়োজন রয়েছে, ঠিক আছে? কারণ 10th বা 12th লেভেলে ম্যাথ না থাকলে অ্যাডমিশন নিতে পারবে না, তাই ওনারা কিন্তু এখানে মেনশন করে রেখেছে। আই হোপ সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এবার 10th অ্যাগ্রিগেট ইন ক্লাস 10th, এখানে কিন্তু 45%, 60% হচ্ছে টোটাল এগ্রিগেটের প্রয়োজন রয়েছে যাদবপুরে নিতে চাইলে। ক্যালকাটাতেও সেম রয়েছে। এবং ব্র্যাকেটে দাদা এগুলো কি লিখেছে, ব্র্যাকেটেরটা ক্যাটেগরি স্টুডেন্টদের জন্য, এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটেগরিদের জন্য। জেনারেল ক্যাটেগরিদের জন্য 60 প্রয়োজন রয়েছে এবং ক্যাটেগরি স্টুডেন্টের জন্য 45%, 55% বিভিন্ন দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি ওয়াইজ, কলেজ ওয়াইজ প্রয়োজন রয়েছে, ঠিক আছে? এবার এবার এই যে এনে দেখতে পাচ্ছ নট অ্যাপ্লিকেবল, এই নট অ্যাপ্লিকেবল গুলো কি রয়েছে, এবার আমি তোমাদের বলে দিই। মেন যে ইউনিভার্সিটির কলেজগুলো দেখছো এখানে, যাদবপুর আর ক্যালকাটা আর নর্থ বেঙ্গল বিদ্যাসাগর ইউনিভার্সিটি, সেই সমস্ত বিএ বিকম জেনারেল যারা করেছো তারা তো এখানে নিতেই পারবে। এই যে দেখতে পাচ্ছ নিতে পারবে, বিএ বিকম জেনারেল ইএসিএস রয়েছে, ঠিক আছে, নিতে পারবে। ম্যাকআউট আদার কলেজগুলোতেও তোমরা অ্যাডমিশন নিতে পারবে। বাট এখানে ওনারা কি লিখে রেখেছে, ওনারা লিখে রেখেছে ক্লাস অ্যাগ্রিগেট 60% ম্যাথমেটিক্স স্কোর ইন ক্লাস 12 পাস হতে হবে। এখানে এনএ লিখে রাখিনি, এনএ মানে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ সেখানে প্রয়োজন, বাট এখানে এনারা লিখে রেখেছে পাস। অর্থাৎ যারা তোমরা বিএ নিয়ে
অ্যাডমিশন মানে বিএ নিয়ে এমসিএ পড়তে চাইছো, তাদের কিন্তু সম্ভবত তাদের মেনলি কলেজে ম্যাথ নেই, ছিল না, কিন্তু তাদের 12th লেভেলে ম্যাথ থাকতেই হবে। হয়তো একটা পার্টিকুলার পার্সেন্টেজ নিয়ে তারা পাস করেছে, যদি না করে থাকে তাহলে তাদেরকে জাস্ট পাস হলে এই দুটো যে ইউনিভার্সিটি রয়েছে এগুলোতে তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, তাছাড়া ম্যাকআউটে নিতে গেলে এবং তাছাড়া বাকি যে ইউনিভার্সিটি কলেজগুলো রয়েছে সরকারি এবং বেসরকারি, সেগুলোতে নিতে গেলে সেখানে ম্যাথের প্রয়োজন নেই। ঠিক আছে, ম্যাকআউট এবং অন্যান্য যে কলেজগুলো রয়েছে, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজগুলো, সেখানে এমসিএ তে অ্যাডমিশন নিতে গেলে তোমার ইউজি লেভেলের স্কোর, অর্থাৎ যে তুমি কলেজে পড়ছো, ঠিক আছে, কলেজে পড়েছো, সেখানে কলেজের নাম্বার, এগুলো ডিফারেন্ট কলেজ আর ইউনিভার্সিটি ওয়াইজ তারা নিজেরা লিখে রেখেছে আমাদের কি কি প্রয়োজন। যেমন ক্যালকাটা যেই যাদবপুর লিখে রেখে আমাদের 60 প্রয়োজন, সেরকম ম্যাকআউট আর আদার কলেজ বলে রেখেছে যে আমাদের 50% নাম্বার কলেজ লেভেলে হলেই হবে, ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে 45 হলেই হবে, এবং ম্যাথের বলে রেখেছে, ম্যাকআউট আর আদার কলেজ বলে রেখেছে যে নট অ্যাপ্লিকেবল, আমাদের প্রয়োজন নেই ম্যাথের। ঠিক আছে, 10th-এ ইউজি লেভেলে যদি ম্যাথ না থেকে থাকে, এখানে ইউজি লেভেল বলে রেখেছে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে না, কলেজ লেভেল না থেকে থাকলেও কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে, মানে আমাদের দরকার নেই। তো এবার যারা বিএ নিয়ে করতে চাইছো তাদের তো ম্যাথ ছিল না, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু যে কোনো একটা লেভেলে ম্যাথ থাকতেই হবে, যে কোনো একটা, হয়তো 12th লেভেলে না হয় তোমাদের কলেজ লেভেলে ম্যাথ থাকতে হবে। বড় বড় যে কলেজ ইউনিভার্সিটি এবং কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি, যেখানে এমসি নিয়ে তোমরা পড়তে চাইছো, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স স্কোর ইন ক্লাস 12 নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ ম্যাকআউট আর আদার কলেজেস, প্রাইভেট কলেজ এবং প্রাইভেট যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেখানে কিন্তু তোমার 10th-এর যে ম্যাথের স্কোর রয়েছে সেটা কিন্তু এখানে দেখা হবে না, নট অ্যাপ্লিকেবল লিখে রেখেছে, ঠিক আছে। তাদের কিন্তু প্রয়োজন না ইউজি লেভেলে ম্যাথের প্রয়োজন হয়েছে, না 12th লেভেলে ম্যাথের প্রয়োজন রয়েছে, জাস্ট পাস, 50% পাসের নাম্বার নিয়ে পাস করবার প্রয়োজন কলেজ লেভেলে, আর স্কুল লেভেলে 50%, স্কুল লেভেলেও 50% নাম্বার নিয়ে পাস করবার প্রয়োজন। দ্যাটস ইট, এটুকুই প্রয়োজন ম্যাকআউট আর আদার কলেজেস, যে প্রাইভেট আর গভর্নমেন্ট কলেজেস রয়েছে সেক্ষেত্রে। বাট বাকি যে বড় বড় যাদেরকে নিয়ে সব থেকে বেশি ইচ্ছে থেকে থাকে সবার মাঝে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভ্যারি করছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা একটু দেখে নিও যাদবপুরে তোমাদের টার্গেট রয়েছে না ক্যালকাটা, না কেউ টার্গেট করছো, না নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি টার্গেট করছো, কোয়ালিফিকেশন কি রয়েছে তোমাদের, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী সেই রকম ইউনিভার্সিটি এবং কলেজেসকে তোমরা টার্গেট করতে পারো, ঠিক আছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, যে এমসি এর জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। আবার আমি একবার সামারাইজ করে দিচ্ছি কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদেরকে ম্যাথ একটা যে ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা তোমাদেরকে থাকতে হবে, ঠিক আছে, ম্যাথ একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা তোমাদের কিন্তু থাকতেই হবে। কত নাম্বার নিয়ে ম্যাথে পাস করতে হবে, ম্যাথের মধ্যে তোমাদেরকে 60% নাম্বার নিয়ে তোমাদেরকে কিন্তু পাস করতে হবে। ক্যাটাগরি স্টুডেন্টদের যারা রয়েছে তাদের ক্ষেত্রে 45% নম্বর নিয়ে তোমাদের কিন্তু ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে পাস করতে হবে। উচ্চ মাধ্যমিকে ম্যাথ থাকতেই হবে, না হয় কলেজ লেভেলে ম্যাথ থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লিকেবল এখানে অ্যাপ্লাই করবার জন্য। আর বাকি ইনস্টিটিউটের ক্ষেত্রে কিন্তু ম্যাথের প্রয়োজন নেই। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এমসি এর কি রয়েছে, যে জেকার, ঠিক আছে, এটা জেকার 2024 ইনফরমেশন বুলেটিন। তোমরা যদি আরো বিষয়ে জানতে চাও এই ইনফরমেশন বুলেটিন থেকে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্লিজ সেখানে গিয়ে কিন্তু ইনফরমেশন বুলেটিন ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। দেখিয়ে দিয়েছি কতগুলো সিট রয়েছে, কতগুলো কলেজ পার্টিসিপেট করছে, এটা 2023-এর ডেটা, 2024-এর ডেটা এখনো পাবলিশ করা হয়নি, খুব দ্রুত কাউন্সিলিং এর পর সেটা পাবলিশ করা হবে, যেহেতু এখনো অ্যাপ্লিকেশন প্রসেস চলছে। এই ভিডিওটা বানানো হয়েছে সবার জন্য যাদের মধ্যে জেকা নিয়ে অ্যাওয়ারনেস নেই, তাদের মাঝে জেকা সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, ঠিক আছে। ইনস্টিটিউট দেখতেই পাচ্ছ লিখে রেখেছে, ইনস্টিটিউটের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কলেজ অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি কল্যাণী, ঠিক আছে, কল্যাণী ডিপার্টমেন্ট,
কল্যাণী ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং মডিউল 6 ম্যাকআউট এবং আদার্স যে ইনস্টিটিউট সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছ কি কি রয়েছে। শিলিগুড়ি ইনস্টিটিউট, আরসিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড কলকাতা, এটা একটু কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, দেখতে পাচ্ছ এখানে কল্যাণী রয়েছে আর এখানে আরসিসি রয়েছে। আরসিসি তে কটা দিয়ে দেখেছিলাম আমরা, আরসিসি তে অনেকগুলো, ঠিক আছে। টেকনোর যেটা রাজারহাটে রয়েছে এখানে তো 120 সিট রয়েছে, এটা তো প্রাইভেট কলেজ, ঠিক আছে। তারপর যদি গভর্নমেন্ট কলেজের মধ্যে কত বেশি সিট থেকে থাকে, সেটা 90 সিট রয়েছে আরসিসি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, ঠিক আছে। তারপরে একটা রয়েছে তোমাদের কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সরি গভর্নমেন্ট কলেজ, সেখানেও মোটামুটি ওই 40 সিট এরকম অ্যারাউন্ড ছিল, ঠিক আছে। সেই সিটগুলো রয়েছে। তো সেক্ষেত্রে মডিউল 6-এর তুমি যদি এগুলোর মধ্যে টার্গেট করছো, এই কলেজগুলোর মধ্যে যে কোনো একটাকে টার্গেট করছো, এখানে এমসিএ পড়তে চাইছো, তাহলে তুমি মডিউল 6-এর, ঠিক আছে, মডিউল 6-এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো। যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিকে টার্গেট করছো তাহলে মডিউল 4-এর দেখো। যদি যাদবপুরকে দেখছো তাহলে মডিউল 1-এর এলিজিবিলিটি, যে রো ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা রয়েছে সেটা দাও। কেমন করে দেখবে, এই যে দেখতে পাচ্ছ এখানে যাদবপুরকে টার্গেট করছো তো এইভাবে ওপর থেকে নিচ অব্দি দেখো, ঠিক আছে। আর বাকি মডিউল 6, এই যে মডিউল 6, এগুলোর মধ্যে আরসিসি কে টার্গেট করছো বা যদি তুমি হলদিয়া হেরিটেজ বা কল্যাণীকে টার্গেট করছো তাহলে তোমার মডিউল 6 দেখতে হবে। এখানে বলে রেখেছে ইউজি লেভেলে শুধু 50% নাম্বারের প্রয়োজন, ম্যাথের প্রয়োজন নেই, ঠিক আছে। 10th লেভেলেও ম্যাথের প্রয়োজন নেই, শুধু 12th-এ তোমার 50% মার্কসের প্রয়োজন রয়েছে। বিএ বিকম যে কোনো ডিপার্টমেন্ট থেকে হও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং আরসিসি এরকম বড় বড় ইনস্টিটিউট, ঠিক আছে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই সমস্ত জায়গা থেকে ভালো নাম্বার করলে, স্কোর করলে, র্যাঙ্ক এলে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে, যদিও তোমার ম্যাথ নেই, ঠিক আছে, বা শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে বা অন্য কিছু রয়েছে, তুমি অ্যাপ্লাই করবার জন্য এলিজিবল, ঠিক আছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের যেরকম কলেজ তুমি টার্গেট করতে চাও সেই অনুসারে এখানে এলিজিবিলিটি তোমরা প্লিজ চেক করে নেবে, ঠিক আছে। তো তোমাদের কোয়ালিফিকেশন কোন ইনস্টিটিউটকে টার্গেট করছো সেই অনুযায়ী এখানে তোমাদের দেখতে হবে। আই হোপ তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে সিট ম্যাট্রিক্স অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে, এবং অ্যাপ্লাই কিন্তু এখানে চলছে, ঠিক আছে। এখন যে পার্টিসিপেটিং ইনস্টিটিউটগুলো রয়েছে, আলিয়া ইউনিভার্সিটি, নিউ টাউন রয়েছে, সেই এই জেকা যে এক্সামিনেশন রয়েছে এখানে এমসি করবার জন্য কি কি ইনস্টিটিউট পার্টিসিপেট করছে সেগুলো একবার দেখে নিই। দেখতে পাচ্ছ ওখানে তো মেনশন করা ছিলই, তাছাড়াও সেটা 2023-এর ডেটা ছিল। এবার 2024-এর ডেটা অনুসারে কোন কোন ইউনিভার্সিটির আর কলেজেস পার্টিসিপেট করছে, এখানে দেখতে পাচ্ছ আলিয়া ইউনিভার্সিটি একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, তারপরে দেখতে পাচ্ছ বিধানচন্দ্র কৃষি, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় নদিয়া, সেটা রয়েছে। তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট অফ জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এই সমস্ত ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড রয়েছে সেগুলোতে কিন্তু পার্টিসিপেট করছে। এই কলেজগুলো, এগুলো ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ রয়েছে, কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল রয়েছে। এটা কিন্তু তোমার হচ্ছে যে জয়েন্ট যে এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড রয়েছে সেই বোর্ডের মধ্যে কোন কোন কলেজ আর ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে। এখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যেটা, সেটা কৃষির জন্য রয়েছে মেনলি, ঠিক আছে, কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানে কিন্তু এগ্রিকালচার, যে বিটেক ইন এগ্রিকালচার তুমি পড়তে পারবে, সেখানে বিটেক মেনলি এগ্রিকালচারে করানো হয়, বায়োটেক এও তোমরা করতে পারো, সেটার জন্য এই কলেজ পার্টিসিপেট করে থাকে, সেখানে কিন্তু এমসি নেই। তো এখানে মেনলি কোন কোন কলেজ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাথে অ্যাড রয়েছে, বাট মেনলি এমসির জন্য জানবার হলে এই যে আমি সিট ম্যাট্রিক্স দেখালাম তোমাদেরকে, এই কলেজ আর ইউনিভার্সিটি রয়েছে যে সব মিলে পার্টিসিপেট করছে এমসিএ তে, ঠিক আছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে জেকা সম্পর্কে, জেকা 2024 সম্পর্কে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কিসের জন্য জেকা এক্সাম হয়ে থাকে। এটা মেইনলি এমসি এর জন্য, ঠিক আছে, আবারও বলছি মেইনলি এমসি এক্সামিনেশনের জন্য এটা হয়ে থাকে। আই নো কি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আই হোপ যারা তোমরা এখনো অবধি ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটা খুব 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 হেল্পফুল লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে, আমার সাথে পার্সোনালি কানেক্ট করতে চাইলে, কিছু কোয়ারিজ জানবার থাকলে, জিজ্ঞাসা করবার থাকলে আমার সাথে পার্সোনালি কানেক্ট করতে পারো। আমার পার্সোনাল ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া লেটেস্ট নিত্য নতুন আপডেট তৎক্ষণাৎ এবং খুবই দ্রুত পাওয়ার জন্য আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেগুলো জয়েন করতে পারো চাইলে। ইনস্টাগ্রামেও আমাদের চাইলে ফলো করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লেগেছে। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।